Hello. I would like to request Tanmay Boral sir to felicitate Mr. Tushar Kanti Ghosh. Sir, a little memento from our end. I would like to request Mr. Tushar Kanti Ghosh to speak a few words. নমস্কার। আজকের এই বিকেলে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি তো অনেকক্ষণ আগেই এসেছি। আমি শুনছিলাম তন্ময় আমার ছাত্র এক সময়ের, তা সে একটা পিয়ানো এখানে এনেছে। তা পিয়ানো তো কলকাতাতে মানে এটা ভারতীয় বাদ্যযন্ত্র নয়, এটা ইউরোপিয়ান বাদ্যযন্ত্র। কলকাতাতে এসেছে অনেক পরে। আমি একটু দেখছিলাম যে কবে এলো কলকাতায়। দেখলাম কলকাতাতে এসেছে অনেক দিন আগে। প্রথম এনেছিলেন ওয়ারেন হেস্টিংস, সেটা প্রায় 1769 সাল। তিনি ইউরোপেতে এটা দেখেছিলেন। ইউরোপেতেও এটা খুব একটা আগে নয়। হার্পসিকর্ড বলে একটা ইনস্ট্রুমেন্ট ছিল, ইউরোপেতে সেটা খুব প্রচলিত ছিল। সেটা বাজাতেন বাখ, যারা পুরনো ইউরোপিয়ান মিউজিক চর্চা করেন তারা জানেন, বাখ বাজাতেন। কিন্তু তারপরেতে এই হার্পসিকর্ডটা মডিফাইড হয় পিয়ানোতে প্রায় 1710-20 সালে। এটা করেছিলেন পাদুয়ার প্রিন্স ফার্ডিনান্ডো। তার অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের একটা কালেকশন ছিল, সেটা মেনটেনেন্সের জন্য তিনি এনেছিলেন তৎকালীন একজন ইতালিয়ান ইনস্ট্রুমেন্ট মেকার, তার নাম ক্রিস্টোফেরো। তা হার্পসিকর্ডের অসুবিধে ছিল কি, আমি মিউজিশিয়ান নই, টবের সামনে এইসব কথা বলছি। তা সেটা অক্টেভ হতো, কিন্তু তার 5টা মাত্র ছিল, প্রেস করার জায়গা ছিল। এবং সবচেয়ে অসুবিধে ছিল কি, জোরে এবং আস্তে প্রেসটা সেই ইনস্ট্রুমেন্ট বুঝতে পারতো না। তখন ফার্ডিনান্ডো বলেন, তুমি একটা ইনস্ট্রুমেন্ট ডেভেলপ করো ক্রিস্টোফেরোকে, যেটা এই অসুবিধেগুলো কাটিয়ে উঠতে পারে। তা ক্রিস্টোফেরো সেরকম একটা ইনস্ট্রুমেন্ট করেছিলেন। সেটা এইরকম ইনস্ট্রুমেন্ট নয়, সেটা এর চেয়ে অনেক সিম্পলিফাইড। সেটা একটা স্কোয়ার শেপেড। ব্রিটেনেতে সেগুলো তৈরি হতো, কিন্তু ইউরোপেতে এটা প্রচার করেছিলেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ মোৎসার্ট। তিনি এই পিয়ানোটাকে রিপ্লেস করেন। এখন হার্পসিকর্ড বোধহয় আর পৃথিবীতে 2-1 জায়গায় আছে। টমকে আমি জিজ্ঞেস করছিলাম, টম বললো কলকাতাতেও নাকি আছে, 2-1 বাজায়, কিন্তু সেটা আর প্রচলিত নয়। মোৎসার্টের পর থেকে এটারই প্রচলন হয়েছে। এবং ওয়ারেন হেস্টিংস সেই সময়ে ইউরোপ থেকে এটা নিয়ে আসেন, কিন্তু সেটা বাজাতো হোয়াইট টাউনের লোকেরা, ব্রিটিশ অফিসারদের স্ত্রী এবং অন্যান্য মহিলারা এইসব বাজাতেন। আমাদের ব্ল্যাক টাউন বা গ্রে টাউন এগুলো ছিল না। সেটা নিয়ে আসেন লেবেডফ। লেবেডফ ছিলেন একজন রাশিয়ান মিউজিশিয়ান। তিনি বাঙালি একটা, এই আজকে এটা তো একটা স্টেজ, থিয়েটার স্টেজ, তা তখন ডোমপাড়াতে একটা থিয়েটার স্টেজ ছিল। সেই স্টেজেতে তিনি বাংলা নাটক করেছিলেন। সেই বাংলা নাটকে তিনি কতগুলো বাংলা গান দিয়েছিলেন। তখন তো রবি ঠাকুরের গান আসেনি, তখন ছিল আর একজন বাঙালি, তার নাম আপনারা জানেন কিনা জানি না, তার নাম রায় গুণাকার ভরতচন্দ্র রায়। তার একটা বিদ্যাসুন্দর নাটক ছিল। বিদ্যাসুন্দর নাটকের একটা গান তিনি লেবেডফ তার বাঙালি নাটকে দিয়েছিলেন।
এবং তার যে লিফলেট, সেই লিফলেটটা পাওয়া যায়। লিফলেটেতে লিখেছিলেন যে একটা বাঙালি কবির গান দেয়া হয়েছে এবং সেই গানের ইন্টারলুড, আজকে যেগুলোকে ইন্টারলুড বলা হয় তখন ইন্টারলুড বলা হতো না, সেখানে ওয়েস্টার্ন মিউজিক দেয়া হয়, সেটা ছিল পিয়ানো। সেই পিয়ানো প্রথম বাঙালিদের সমাজে এলো এবং তারপর সেটা আস্তে আস্তে পপুলার হলো এবং আজকে তো আপনারা সবাই নিজের বাড়ির বাচ্চা, বোন, ভাই সবাইকে শেখাচ্ছেন। পিয়ানোর মতো ইনস্ট্রুমেন্ট হয় না। তার প্রচার বাঙালির সাংগতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে অনেকটা প্রভাব ফেলেছে, এনরিচ করেছে, আর সেটা দরকারও। কারণ গানেতে যেমন যিনি প্লেয়ার, সঙ্গীত যিনি মিউজিক্যাল প্লে করেন, তার যেমন একটা এক্সারসাইজ হয়, তেমনি যারা শোনেন তাদেরও মানসিক এবং শারীরিক অনেক উপকার হয়। আপনারা জানেন মিউজিক থেরাপি আছে। সুতরাং গান যারা শোনেন, গান যারা চর্চা করেন, তাদের মানসিক একটা প্রশান্তি হয়। সুতরাং এই ধরনের অনুষ্ঠান যত হবে আমাদের বাঙালি সমাজ তত উপকৃত হবে। টম এবং যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছে তাদেরকে আমার কৃতজ্ঞতা জানাই এবং আপনারা যারা সবাই এখানে এসেছেন তাদেরকে নমস্কার জানাই। আমার বক্তৃতা তো এখানে উদ্দেশ্য নয়, উদ্দেশ্য আপনাদের গান শোনা, সেটা আমি ব্যাঘাত ঘটাতে চাই না। ধন্যবাদ। Thank you, sir. Next, we are having Ahana Adhikari on stage.